আজকে আমি আপনাদেরকে পাটিয়ালা স্যুট তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও A to Z ভাবে কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ভালোভাবে ফিটিংস করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস। আর এটা আমি কাস্টমারকে পরিয়ে দিয়েছি এবং এই যে দেখে নাও ব্যাক পার্টে এটাও খুবই সুন্দরভাবে বসেছে এবং সামনের পার্ট দিয়ে দেখে নাও খুবই সুন্দরভাবে এটা ফিনিশিং এসছে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলো ভিডিওটা শুরু করে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা। আজকে দেখে নাও ফ্রেন্ডস, এই যে কামিজটা এটা আমি কেটে রেখেছি, তো এটার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং অস্ত্র কাপড়টা আমি পিন আপ করে দিয়েছি। এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটা হাতা এবং হাতার এই যে নিচে এটা পাট্টি বসিয়ে এইখানে লাগিয়ে দেব। অবশ্যই এটা দেখে নেবেন কিভাবে আমি এটা জয়েনিং করব। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে অস্ত্র কাপড়টা এটা নিচে আমি সেলাই করে নিচে নিচে ঝুলটা দেখে নাও ফোল্ড করে সেলাই করে নিয়েছি। তারপরে ফ্রেন্ডস দেখে নাও অস্ত্র কাপড়টা পিন আপ করে দিয়েছি একদম ধারে এবং মানে মাঝেও পিন আপ করে রেখেছি। তো এইখান থেকে আমি সেলাই করে নেব। তো এই যে দেখে নাও এইখান থেকে শুরু করব। আমি এই জন্য নিচে ঝুলটা সেলাই করেছি যাতে ভালোভাবে বসে তার জন্য। ঠিক আছে, তো অবশ্যই এরকম সেলাই করে নেবেন। আর তারপরে এই যে অস্ত্র কাপড়টা চারিপাশে সেলাই করে নেবেন এরকম ভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি গলা কাটিং করে রেখেছিলাম, তো এরকম ভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নেব। তো ওইদিকেও আমি পিন আপ করে বসিয়ে দিয়েছি। অবশ্যই একটু ভালোভাবে পিন আপ করে বসিয়ে দেবেন, তাহলে সেলাই করবেন দেখবেন খুব সুন্দরভাবে বসে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আমি এরকম ভাবে সেলাই করে নিচ্ছি। দেখে নাও চারিপাশে সেলাই করে বসিয়ে দেব। দেখে নাও ফ্রেন্ডস, এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, এই অবধি হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এটা এই যে কাপড়টা আছে গলার, তো এটা আমি কেটে নিচ্ছি এরকম ভাবে চারিপাশে আমি কেটে নেব। হয়ে গেছে দেখে নাও কাটা। তো এইখানে আমি ডরি লটকানগুলো আগে তৈরি করে রেখেছিলাম, এটা আমি গলার পাট্টির সাথে সেলাই করে জয়েনিং করে দেব, তাহলে ফিনিশিং আমার ভালো আসবে। এটা গলার পাট্টি, তো এটা আমি সেলাই করব। তার জন্য এখানে আমি ডরিটা যেখানে সেলাই করে অ্যাটাচ করে দেব, এখানে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করব। 1.5 ইঞ্চির মধ্যে আমার ডরি লটকানটা থাকবে এবং 1/2 ইঞ্চি আমার ওপরে সেলাই হবে। তার জন্য আমি 2 ইঞ্চিতে এখানে পয়েন্ট করে নিচ্ছি ফ্রেন্ডস। ঠিক আছে, তো আমার হয়ে গেছে পয়েন্ট করা এবং এইখানে আমি পাট্টি বসিয়ে সেলাই করে নেব। তো আমি পাট্টি এখানে বসিয়ে নিচ্ছি। এইখান থেকে শুরু করে নেব। আর এবং এই যে ডরি লটকানটা এই যে পয়েন্ট করেছিলাম এইখানে আমি বসিয়ে নিচ্ছি, তাহলে এখানে ফিনিশিং খুবই সুন্দর আসবে। তার জন্য আমি আগেই ডরি লটকানটা লাগিয়ে নিচ্ছি আর এখানে সেলাই করে নেব 2-3 বার ভালোভাবে, তাহলে আমার ডরিটা খোলার কোনো চান্সেস থাকবে না। এবং চারিপাশে সেলাই করে নেব এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখে নাও ফ্রেন্ডস, এই যে এই অবধি আমি সেলাই করে নেব, হয়ে গেছে দেখে নাও। আর এইখানে এই ডরি লটকানটা বসিয়ে দেবো এইখানে 2-3 বার সেলাই করে এই লাস্ট অবধি সেলাই করে নিলাম। তারপরে এইখানে আমি একটু হালকা হালকা কেটে নেব এবং মেন এই সেলাইটা যাতে কেটে না যায় এটা একটু ধ্যান দিয়ে দিতে হবে। একটু ভালোভাবে কেটে নিলাম, হয়ে গেছে। তারপরে এইখানে একবার এরকম ভাবে পট্টিটা আমি নিয়ে নিলাম আর এখানে চাপ সেলাই দিয়ে দেবো এরকম ভাবে, তাহলে কি হবে আমার কাপড়টা ভালোভাবে বসে যাবে। একদম লাস্ট অবধি সেলাই করে নেব, হয়ে গেছে দেখে নাও। তারপরে সেলাইটা আমি কেটে নিলাম, সুতোটা হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানে এই যে পাট্টিটা এরকম ভাবে ঘুরিয়ে একবার সেলাই করে নিতে হবে, তাহলে এইখানে ভালো ফিনিশিংটা আমার দেখাবে। তার জন্য অবশ্যই একটু সেলাই করে নেবেন এইখানটায় ধারে, পাট্টিটার ধারে সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস, একটু ভালোভাবে দেখে নিন। হয়ে গেছে দেখে নাও সেলাই করা। তারপরে এইখানে আমি এটাকে এরকম ভাবে ঘুরিয়ে দেব এবং এইখানে হেম সেলাই দিয়ে দেব।
দেখে নাও ফ্রেন্ডস, আমার সেলাই হয়ে গেছে এবং এইখানে আমি হেম সেলাই দিয়েছি। তাহলে দেখে নাও হেম সেলাই দিলে কি হবে, সামনে পাটে খুবই সুন্দরভাবে লাগবে দেখতে। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে আমি ফ্রন্ট পার্ট সেলাই করব। তো ফ্রন্ট পার্টে আমি অস্ত্র কাপড়টা সেলাই করে বসিয়ে দিয়েছি। আমি এখানে অস্ত্র কাপড়ে এটাকে ডিজাইনটা কেটে রেখেছিলাম। তো এটা আমি পেপার পেস্টিংয়ে কাটিং করব এবং এইখানে ভালোভাবে পয়েন্ট করে কেটে নেব। তো আমি অবশ্যই আপনাদেরকে কাটিংয়ের টাইমে দেখিয়ে দিয়েছিলাম কতটা আমি নিয়েছিলাম, এর চওড়া কত নিয়েছিলাম, লেন্থ কত নিয়েছিলাম, সেইটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। পেপার পেস্টিং এখানে চওড়া নিয়েছি 4 ইঞ্চি, লেন্থ নিয়েছি 8 ইঞ্চি। তো এইখানে গলার চওড়া ডিজাইনের জন্য রেখে নিলাম 3 ইঞ্চি, লেন্থ আমি এইখানে 7 ইঞ্চি রাখবো। এখানে 7 ইঞ্চিতে পয়েন্ট করলাম এবং এইখানে 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম। দেখে নাও 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম আর এইখান থেকে এই অবধি আমার 5 ইঞ্চি হয়ে যাবে। তো এখানে আমি পয়েন্ট করে নিলাম। তো দেখে নাও এইখানে আমি সোজা দাগ টেনে নেব। এখানে সোজা দাগ টেনে নিচ্ছি। তারপরে এই সাইডেও আমি সোজা দাগ টেনে নেব। হয়ে গেছে। এবং এই যে দেখে নাও ডিজাইনের জন্য এখানে আমাকে পয়েন্ট করে নিতে হবে। এখানে 1.5 ইঞ্চিতে আমাকে পয়েন্ট করে নিতে হবে। পয়েন্ট করে নিলাম। তারপরে স্কেল সাজে সোজা দাগ টেনে নেব এইদিকে, আর এই সাইডেও আমি দাগ টেনে নিচ্ছি। হয়ে গেছে। এইখানে আমি গোল পাতার ডিজাইন তৈরি করব। তার জন্য এইখানে আমি মাঝে একটা পয়েন্ট করে নেব আর এরকম ভাবে আমি একটা গলাইটা দিয়ে দেব এরকম ভাবে পাতার মতো। ঠিক আছে, গলার ডিজাইন আপনারা নিজের ইচ্ছের মতো করে নেবেন, সেটা নিজের ব্যাপার। ঠিক আছে, তো আমি এটা এরকম আমাকে বলে দেওয়া হয়েছিল, তার জন্য এরকম আমি ডিজাইন দিচ্ছি। এইখানে ফ্রেঞ্চ বসিয়ে একটু গলাই দিয়ে দিলাম, একটু ভালোভাবে ডিপভাবে আমি এখানে চিহ্ন করে নিচ্ছি। হয়ে গেছে। যেমন আমার দাগ টানা আছে ওইরকমই আমি কেটে নেব। হয়ে গেছে। এবারে এই যে ধার সাইডটা একটু কেটে নিতে হবে, এরকম ভাবে একটু একটু আমি পয়েন্ট করে নিলাম এরকম ভাবে। তারপরে এখানে আমি কেটে নেব, একটু পিন আপ করে দিয়েছি, তাহলে আমার এই পেপার পেস্টিংটা সরাসরি হবে না। কেটে নিলাম আমি ধারে, তাহলে সুবিধা হবে। এটা আমি কাপড়ে আয়রন করে বসিয়ে দেব, এরকম ভাবে ডিজাইনটা আসবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি কাপড় এটা আমি পুরোটা কেটে নেব, একদম লাস্ট অবধি কাটা হয়ে গেল। এবারে ধারে একটু একটু ভাবে এরকম ভাবে কেটে নিব, চারিপাশে কেটে নিলাম। তারপরে এইখানে একবার এইরকম ভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে, তাহলে এটার ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে। তার জন্য আমি এটা চারিপাশে সেলাই করে দেব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একান্ত অনুরোধ করি, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে যখনই আমি নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা সেলাই হয়ে গেছে এবং এই যে আমি এখানে ডবল ফোল্ড করেছি এবং এখানে একটু কেটে নিলাম, তাহলে আমি এখানে যে বসিয়ে দেব মাঝে কাপড়টা, তো এখানে একদম পুরোটাই মাঝে বসে যাবে। তার জন্য আমি এই মেন কাপড়টা একটু কেটে নিলাম। কেটে পরে দেখে নাও একদম মিডিলে কেটেছি এবং এটা আমি বসিয়ে দিচ্ছি। দেখে নাও গলার ডিজাইনটা। তো এখানে আমি ভালোভাবে বসিয়ে দেব, পিন আপ করে দেব, তাহলে আমার সুবিধা হবে সেলাই করতে। আর কাপড় যাতে সরাসরি না হয় তার জন্য আমি পিন আপ করছি। অবশ্যই আপনারা এরকমভাবে পিন আপ করে দেবেন, তাহলে সুবিধা হবে। দেখে নাও আমি এখানে পিন আপ করে নিচ্ছি। আর এইখানে একদম পুরোটা যাতে একদম মিডিলে বসে যায় সেই হিসেবে আপনারা অবশ্যই এরকমভাবে করে নেবেন, তারপরে সেলাই করবেন। দেখে নাও ফ্রেন্ডস, এটা পিন আপ করে বসিয়ে দিলাম পুরোটা এবং এইখান থেকে সেলাই করে এরকমভাবে ঘুরিয়ে এই দিকে সেলাই করে নিতে হবে। তো আমি এইখান থেকে সেলাই করে নেব। ঘুরিয়ে পরে এরকমভাবে সেলাই করে নিতে হবে আর এইখানে একটু ছেড়ে পরে সেলাই করে নিতে হবে। তারপরে এইদিকে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে পরে সেলাই করে নেব একদম পুরোটা, এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। একদম লাস্ট অবধি সেলাই করে নেব এবারে। এই যে দেখে নাও হয়ে গেছে সেলাই করা। তারপরে এই কাপড়টা আমি কেটে নেব।
যেমন সেলাই করেছি সেম ওই রকমই আমি কেটে নেব। এইখানে একটু ভালোভাবে কেটে নেব। দেখে নাও হয়ে গেছে পুরোটা। এবারে এইখানে এই যে এক্সট্রা কাপড়গুলো এগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর এইখানে একটু একটু কেটে নিতে হবে ভালোভাবে। আর যে সেলাই আছে মেন সেলাইটা সেটা যাতে কেটে না যায় এগুলো অবশ্যই ধ্যান দিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা কেটে নিলাম এবং এই যে কাপড়টা এটা এরকমভাবে পাল্টে নিতে হবে। আর এইখানটায় একটু এরকমভাবে চুচোর অংশটা ভালোভাবে বের করে নিতে হবে এরকমভাবে। ঠিক আছে, পুরোটা আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখে নাও আমি পুরোটা ঘুরিয়ে দিলাম এবং এই যে চুচোলা অংশটা এটা বেরোবে না, তো একটু ছুঁচ দিয়ে কিংবা এলপিন দিয়ে একটা বের করে নিতে হবে। এই যে দেখে নাও এরকমভাবে আমি বের করে নেব। তো দেখে নাও আমি বের করে নিয়েছি এবং এইখানে একটু ধারে একটা সেলাই দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, সেলাইটা ভালোভাবে বসে যাবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা সেলাই করে নিলাম এই অবধি, সুতো কেটে নিলাম। তো এই যে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে সামনের পাটে। এবং এটাও আমি এইখানে একটা বোতাম দিয়ে দেবো এবং এখানে নিচে একটা বোতাম দিয়ে দেবো। এটা আমি পরে আপনাদেরকে সেলাই করে দেখাবো। এবং এইখানে হেম সেলাই দিয়ে দেবো এবং এবারে আমি হাতা সেলাই করব এবং এই পট্টিটা নিচে বসাবো। তো উল্টো পাট দিয়ে আমাকে সেলাই করে নিতে হবে। উল্টো পাট দিয়ে আমি এটাকে এরকমভাবে ফোল্ড করে নিলাম, তারপরে এখানে সেলাই করে নেব সোজাভাবে। তো এখান থেকে আমি সেলাই করে নিয়েছি। এটা সোজাভাবে সেলাই করে নিতে হবে লাস্ট অবধি। হয়ে গেছে, দেখে নাও আমি সেলাই করে নিলাম। এবারে এই কাপড়টাকে পাল্টে নিতে হবে, সোজা পাট দিয়ে সেলাই করে নিতে হবে। নিচে একটা চাপ সেলাইয়ের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এটা ভালোভাবে বসে যাবে। হয়ে গেছে, এইখানে একটা এরকম সেলাই দিলাম এবং এই দিকে উপরে একটা সেলাই দেব একদম সোজা। হয়ে গেছে এবং এইখানে একবার সেলাই করে দিলাম, হয়ে গেল। এবং তারপরে দেখে নাও এই যে পরের স্লিপসটা, এটাও আমি নিচে এই পট্টিটা সেলাই করে জয়েনিং করে দেব। এই যে সেলাই হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে এক্সট্রা কাপড় আছে এটা কেটে বাদ দিয়ে দেব। দুটো আমার সেলাই হয়ে গেছে স্লিপসে, নিচে বটমটা দেখে নাও খুব সুন্দরভাবে আমি সেলাই করে দিয়ে দিলাম। এবং এইখানে গলার পট্টিটা জয়েনিং করেছিলাম সেটা আমি হেম সেলাই দিয়ে দিয়েছি ফ্রন্ট পার্টে এবং দুটো পার্টটাকে সেলাই করে এবারে জয়েনিং করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও আমি দুটো পার্ট নিচ্ছি। এখানে প্রথমে ব্যাক পার্ট নিয়ে নিলাম, তারপরে আমি ফ্রন্ট পার্ট নেব। তো দুটো পার্টকে সোজাভাবে মুখোমুখি করে নিতে হবে এবং দুটো পার্টকে উল্টোভাবে নিতে হবে এরকমভাবে। এবং এই শোল্ডারটা সেলাই করে জয়েনিং করে দিতে হবে প্রথমে। তো শোল্ডার আমি সেলাই করে নেব একবার, এইখানে ভালোভাবে আমি সেট করে নিচ্ছি। দেখে নাও লাস্ট অবধি সেলাই করে নিলাম এবং এই যে ধার অংশটা আছে এটা অবশ্যই সেলাই করে নিতে হবে, তাহলে সুতো খোলার কোনো চান্সেস থাকবে না, তার জন্য। হয়ে গেছে দেখে নাও। তারপরের সাইডটাও আমি ওইরকমই এই শোল্ডারটা সেলাই করে জয়েনিং করে দেব। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে সেলাই হয়ে গেছে। তারপরে এইখানে উপরে একবার সেলাই করে নিতে হবে। হয়ে গেছে দেখে নাও, সুতো কেটে নেব এবারে। তো এই যে দেখে নাও ধারে সেলাই করে দিতে হবে ফিটিংয়ের জন্য। তো ওটা আমি পরে সেলাই করব। প্রথমে আমি এখানে স্লিপ সেলাই করে জয়েনিং করে দেব, তার জন্য এই যে এক্সট্রা কাপড় আছে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে ভালোভাবে এরকমভাবে। তারপরে এই যে স্লিপসটা আমি নিয়ে নিলাম, এখানে আমি ডবল ফোল্ড করে নিয়েছি। এই যে শোল্ডারের কাছে জয়েনিং করে দিতে হবে এখানে। তো এখানে মাঝে করে নিলাম, মাঝে করে তারপরে এইখানে এরকমভাবে মাঝে নিয়ে এইখানে সেলাই করে নিতে হবে এইখান থেকে। এটা যদি ধার থেকে সেলাই করা হয় কোনাকোনি থেকে তাহলে কি হবে, এক সাইডে বেশি বেড়ে যায়, তার জন্য এখানে আমি শোল্ডারের মাঝে থেকে সেলাই করি স্লিপসটা সবসময়। তাহলে কি হবে, এটা খুব সুন্দরভাবে ভালোভাবে একদম জয়েনিং হবে একদম লাস্ট অবধি, ভালোভাবে বসে যাবে।
একটুও বাড়তি হবে না কাপড়টা, দেখে নাও একটুও বাড়তে হয়নি। তারপরে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে পরে এখানে ধারে একবার সেলাই করে একদম শোল্ডারের কাছে যেখানে সেলাই শুরু করেছিলাম সেইখানে আমি নিয়ে যাব। নিয়ে গিয়ে তারপরে সেলাইটা একটু ভিতর সাইডে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে তারপরে এখানে পুরোটা সেলাইটা জয়েনিং করে দিতে হবে স্লিভসটা, ঠিক আছে, সেলাই করে। তো দেখে নাও আমি সেলাই করে পুরোটা জয়েনিং করে দেব। এরকমভাবে সেলাই করে আমি পুরোটা নিয়ে যাব লাস্ট অবধি। হয়ে গেছে। তারপরে এটাকে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে পরে এখানে ধার অংশটা সেলাই করে দেব। যেখানে শুরু করেছিলাম শোল্ডারের কাছে ওইখানে অবধি আমি সেলাই করে নেব। হয়ে গেছে, দেখে নাও। সুতো কেটে নেব এবারে। এই যে দেখে নাও আমি এরকমভাবে বসিয়ে দিলাম স্লিভস। তারপরের অংশটাও আমি ওইরকমই সেলাই করে বসিয়ে দেবো স্লিভসটা। দেখে নাও ফ্রেন্ডস, আমি সেলাই করে বসিয়ে দিয়েছি এবং এইখানে আমি ফিটিংস করব, তার জন্য এখানে আমি পয়েন্ট লাগিয়ে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমহোলটা আছে এখানে অনেকের ফিটিংস বসে না, তার জন্য কি করতে হবে, এখানে ভালোভাবে এরকমভাবে সেট করে নিতে হবে। সেট করে তারপরে এখানে পিন আপ দিয়ে দিতে হবে। এখানে একটা পিন আপ দিয়ে দিচ্ছি, দেখে নাও এরকমভাবে পিন আপ করে নিতে হবে। করে এই যে এইখানে আমি মরি কিংবা বটমের কাছেও আমি পিন আপ দিয়ে দিলাম, আর তারপরে ধারেও এখানে আমি পিন আপ করে নিলাম। করে তারপরে এইখানে আমার বটমটা কত আছে, এইখানে 4.5 মতো আমি নিয়ে নেব। নিয়ে পরে এইখান থেকে সেলাই করে নেব। দেখে নাও এইরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা। ভালোভাবে সেলাই করে নেব, যেমন দাগ আছে সেরকমই আমি সেলাই করে নিয়ে যাব। আর এইখানে আমি খুলে দেব, দেখে নাও এখানে খুলে নিলাম, হাতে আমি চাপ দিয়েছিলাম। আর ওইখানে আমি ভালোভাবে সেলাই করে নেব। তাহলে কি হবে, আমহোলটা একদম আগে পিছু হবে না, তার জন্য আমি ওই পিন-আপটা দিয়েছিলাম। তো এরকমভাবে অবশ্যই আপনারা সেলাই করবেন, ওইখানে একটু ধ্যান দিয়ে, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে হিপটা আছে এই অবধি আমি সেলাই করে নেব। তারপরে এরকমভাবে ঘুরিয়ে আরেকবার সেলাইটা আমি দিয়ে দেব, এটা ডবল সেলাই দিয়ে দেব এইখানে। আর এই পিন-আপগুলো আমি খুলে নেব। হয়ে গেছে, দেখে নাও। তারপরে এই স্লিভসটা এখানে আমি একটা ধারে সেলাই দিচ্ছি এই অবধি। হয়ে গেছে, দেখে নাও, সুতো খুলে নিলাম। তারপরে দেখে নাও এই যে ফাড়াটা আছে এইখানে একটু কাপড়টা কেটে নিতে হবে, দাগটা দিয়েছিলাম তো এইখানে একটু বাড়তি আছে কাপড়টা, এটা কেটে নিলাম। আর তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই সাইডটাও আমি সেলাই করে জয়েনিং করে দিয়েছি, সেটা আমি দেখিয়ে দিয়েছি, দেখে নাও। এই যে সেলাই করে জয়েনিং করে দিয়েছি পুরোটা একদম স্লিভসটাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে নিচে ফাড়া আমাকে সেলাই করে নিতে হবে। তো হিপের কাছে এই জন্য আমি কেটে রেখেছিলাম, এই যে সেলাই করতে হবে তখন হিপের কাছে কাপড়টা বাড়তি না হয়ে যায়, তার জন্য আমি কেটে রেখেছিলাম 1 ইঞ্চির মতো ভিতর সাইডে। তো এইখানে আমি ডবল ফোল্ড করে সেলাই করে নেব। তো এরকমভাবে আমি ডবল ফোল্ড করে নিচ্ছি, এইখানে একটু চওড়াভাবে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। আপনারা নিজের ইচ্ছের মতো ফোল্ড করে সেলাই করে নেবেন, যতটুকু আপনাদের পছন্দ হবে সেই হিসেবে। তো এটা আমি পুরোটা একদম ফাড়া অবধি সেলাই করে নেব, হিপের অবধি। তো এইখানে যে কাপড়টা আমি ছেড়ে রেখেছিলাম, তো এটা এরকমভাবে দু সাইডে নিয়ে নিতে হবে, তারপরে সেলাই করে নিতে হবে এই অবধি। এই অবধি সেলাই করে তারপরে আমি সেলাইটাকে ঘুরিয়ে দেবো এরকম। ঘুরিয়ে পরে এইখানে এইরকমভাবে সেলাই করে নিতে হবে চৌকো মতো। তো এইখানে আমি ডবল ফোল্ড করে নিলাম, তারপরে এইখানে এই অবধি সেলাই করে নেব। করে তারপরে এইদিকে ঘুরিয়ে পরে সেলাই করে নিতে হবে। তারপরে এইখান থেকে সেলাই করে একদম লাস্ট অবধি সেলাই করে নিয়ে নেব। এইগুলো আপনাদেরকে ধ্যান দিতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও সেলাই হয়ে গেছে, এই সাইডটাও আমি সেলাই করে দিয়েছি। এবং এই যে হিপের কাছে দেখে নাও কত সুন্দর সেলাই হয়েছে, এই জন্য আপনাদেরকে এইটা কেটে দিতে বলেছিলাম, তাহলে এখানে ভালো ফিনিশিং আসবে। তো হয়ে গেছে আমার পুরোটা সেলাই। এবং নিচে ঝুলটা সেলাই করে নিতে হবে। নিচের ঝুলের কাছে এইখানে দেখে নাও একটু বাড়তি হয়ে যায়, এগুলো অবশ্যই ধ্যান দিতে হবে আপনাদেরকে। তো ওইগুলো কোনা হয়ে যায়, কখনো দেখবেন পরার টাইমে দেখবেন অনেকের কোনা হয়ে থাকে, ওইগুলো কেটে বাদ দেয় না, তার জন্য ডাইরেক্টলি সেলাই করে দেয়। তো এগুলো কেটে বাদ দিলে এখানে খুবই সুন্দর ফিনিশিং থাকবে এবং সমানই থাকবে কাপড়টা, তার জন্য। তো দেখে নাও এইগুলো আমি আপনাদেরকে এই জন্য ভালোভাবে দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং কাপড়গুলো যাতে আগে পিছু না হয়, এই জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও এটা আমি পুরোটা একদম সেলাই করে দেব এই যে লাস্ট অবধি। হয়ে গেছে, দেখে নাও এখানে সেলাই করা।
এখানে সুতো কেটে দিলাম আমি। তারপরেরটাও এরকম আমি ফোল্ড করে দেব, সামনের পার্টটা ফোল্ড করে সেলাই করে দেব আমি এখানে। দেখে নাও ফ্রেন্ডস, এটাও লাস্ট অবধি আমি সেলাই করে দিলাম। তারপরে এই যে পট্টিটা আমার ছিল ডিজাইনের, তো এইটা লেসটা বসিয়ে দেব সেলাই করে এরকম ভাবে। তো এইখানে এতটা পরিমাণে আমি কাপড়টা নিচ্ছি, আর এইখানে কেটে বাদ দিয়ে দেব এক্সট্রা কাপড়টা, আর এইখানে সেলাই করে বসিয়ে দেব পুরোটা সোজাসুজিভাবে। তারপরে দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি সেলাই করে বসিয়ে দিলাম। তো এইটা এরকমভাবে, আর এবং নিচের কাপড়টা যাতে সেলাই না হয় এগুলো ধ্যান দিতে হবে, নয়তো গোচ্ছা হয়ে যাবে। এবং এইখানে একটা বটম দিতে হবে, এবং এইখানে একটা বটম দিতে হবে, সেলাই করে দেব এটা। তো এইখানে বটমটা আমার আছে, তো এখানে সেলাই করে জয়েনিং করে দেব। তো এখানে একটা ছোট্ট একটা বটম আমাকে তৈরি করে নিতে হবে, তো একটা বটম নিয়ে নিয়েছি। এবং এবং দেখে নাও ফ্রেন্ডস, এখানে একই কালারের বটম তো পাওয়া যায় না, তো এটা নিজে থেকে তৈরি করে নিতে হবে একটা বটম নিয়ে পরে। তারপরে এখানে ডবল ফোল্ড করে নিয়েছি, এই কাপড় দিয়ে আমি তৈরি করে নেব এরকমভাবে। এই বটমের তৈরি আমি একটা ভিডিও দিয়েছি, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, এরকমভাবে তৈরি করেছি। তো এইখানে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে হবে এরকমভাবে। তো 2-3 বার এইখানে আমি সামনের দিক দিয়ে সেলাই করে নেব। হয়ে গেছে, আর এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে সুতোটা, ঘুরিয়ে আরেকবার সেলাই করে নিতে হবে। আর তারপরে এই যে কাপড়টা আছে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে এরকমভাবে, ভালোভাবে এইখানে আমাকে কেটে নিতে হবে, সমান করে নিতে হবে। এবং এটাকে এইখানে সেলাই করে নিয়ে নিতে হবে এরকমভাবে, ভালোভাবে সেলাই করে নেব, জয়েনিং করে দেব সেলাই করে। সোজা পার্ট দিয়ে এখানে আমি 2-3 বার সেলাই করে দেব, এবং ব্যাক পার্ট দিয়েও আমি 2-3 বার সেলাই করে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই যে বাটনগুলো থাকে এগুলো কখনো একই কালার তো পাওয়া যায় না, যে কালার আপনাদের দরকার থাকবে সেই কালার তো সবসময় পাওয়া যায় না। তো অবশ্যই আপনারা নিজের পছন্দের মতো এই কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন এরকমভাবে। তো তার জন্য আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিলাম। এখানে আমার সেলাই হয়ে গেছে, এবং আমি গিট দিয়ে দিচ্ছি এখানে, আর সুতো কেটে নেবো এবারে। হয়ে গেছে দেখে নাও, এখানে আমি ছোট দিয়ে দিলাম বটম, এবং এইখানে এই যে বড় বটমটা সেলাই করে দেবো। তো এখানে দেখে নাও পুরোটা কমপ্লিট করে দেখিয়ে দিলাম। দেখে নাও আপনাদেরকে এই যে ব্যাক অংশটা এরকম। তো খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এইখানে এই যে ডরিটা আছে এখানে 2-3 বার গিট দিয়ে দিতে হবে। এবং আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং এর কাটিংয়ের ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন।